পছন্দ হয়েছে না মনে হয়। আজকাল তো লম্বা শুনলাম দেখ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি উলামায়ে কেরাম আহলে মজলিস, আল্লাহ দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাক এই মাহফিল ও শরীক হওয়ার ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, কথা কল এক সুযোগ আপনাদের কাছে চাইয়া ও মুরব্বী সাহেব সকল দাঁড়িয়ে আপনা মাঝে মাঝে বাত আছেন, যদি একটু কষ্ট না হইতে আগ বাড়িয়ে গেলে ভালো হইব। ও একটাও সুন্দর লাগবার কথা হইতেও একটু সুবিধা হইব। আসলে ফলায় ফলায় ওয়াজে কাম দেন না, এটা কামও লাগলো না যদি আপনার বৃত্তি থাকতো, ফাউন্ডেশন যেটা এখন বরং এর উল্টা। এখন তো আল্লাহ মাফ কথা কতটা হইয়ার কষ্ট লাগে। এখন তো মানুষের নমাজ উমার চাই দিচ্ছে, এটাও আপনারা যারা বয়স হয়েছে মুরব্বী মানুষ ও রিটায়ার্ড করছেন, কাম কাজও করতে পারত না, তাই এখন নমাজ খুলাইয়া যাইতরা। এই হিসাবে নমাজ পড়নে বললা অকল শতকরা মনে হয় 20-25 ভাগের বেশ হইতা নাই, বাকি আল্লাহ তো নমাজ নাই না। কিতা হইলাম, ভুল হইলাম না তো ইলা চলি যাইব না তাইলে এখনো সময় আছে, সময় গেছে না, এখনো সময় আছে আমরা মুসলমানের দিকে প্রত্যাবর্তন করার, রুজু করার।
আল্লাহর ওয়াস্তে একটু সচেতন নৌকা সজাগ গুমো সকল সজাগ গুমো ওটাই বন্ধ করায় আওয়াজ না যার বলছে তো দোপার দোপার করছে যাতে ইকো লাগায় পছন্দ করায় আওয়াজ পরিষ্কার হয়েছে না আওয়াজ এটা তার একমত আছে বন্ধ করছে কইছি আমি ইশারা দিয়ে বন্ধ করছি তো সময় আমরা আসি এখন ওয়াজ আমিও কিছু থোয়া করতাম পারলাম মনে কিন্তু আজকাল ওয়াজ করিয়ে কোনো লাভও না আমার মনে হয় বাংলাদেশও লাগান অত বেশি ওয়াজ আর কোনো দেশও হয় না পরিণতি কিতাব দিন দিন বেনমাজির সংখ্যা বাড়িতরা মুসলমান নমাজ পড়ে না তো মুসলমানই আর কতটুকু মাতুই না এরপরেও যেটা চুয়াবুটা আছে এটা সব পরিবর্তন হয়ে গেছে দৈনন্দিন খাম যেটা মুসলমানই যেটা এটা সব পরিবর্তন হয়ে গেছে সকল সামনে সপ্তাহ গঠে দেখি আর লাগি আমি আগে শব্দটা কইছিলাম হজাক গুমো গুমোর মানুষের তোলা যায় ঠেলা মারলে উঠি যায় হজাক যখন গুমো নাই গুমোর বান্ড হবে তাহলে তুলতে পারতাম আসলে গুমো নাই হজাক গুমো তো এই কথাটা ওখানে কইলাম যে আমরা সকল সামনে সপ্তাহ গঠে কিন্তু আমরা মুঠেও খেয়াল নাই পরিণতি কোন দিকে যার আমরা মোটেও এটা চিন্তা নাই লাগে ওয়াজ বাদ দিয়ে আমি আপনারা অন্তর দুই একটা কথা রাখবার চেষ্টা করবো আল্লাহ তৌফিক চাই আর তৌফিক ইল্লাহ পয়লা মুরব্বী সাহেবরে আমি খাসা লইছি প্রশ্ন করতাম তো ইয়া আপনারা কিয়ামত পর্যন্ত থাকবানি জি থাকতাম এখন আপনারা প্রতিনিধিত্ব ভোটটা ফুলা সমাজের নমাজ ভোটটা আল্লাহ না হলো তো একদিন দুনিয়াতেই যাইবা গিয়ে পরে তো মসজিদ হল মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ মসজিদ হল তো খালি 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 পিছিয়ে থাকি নমাজি বনিয়া উঠা না আপনি নমাজ পড়লে আপনার কোনো নমাজ নাই শিকানির কোনো ব্যবস্থা নাই চেষ্টাও নাই বাচ্চা 4 বছর বয়স হইলে স্কুলে ভর্তি করে দিত সকাল কোনো বক্তব্য নাই এরা বলো ইয়া মসজিদও আইব নি আর স্কুলে নামাজ রোজা শিখাইল হয়নি না পরিণতিটা একটু চিন্তা করুক আপনারা হইতে থাকতে নাই অবস্থা কিতা হইব আগে দিয়া আর যাবারে এখন যেটা চুয়াচুরি আসছে যেটা তাও বিকৃত হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে বাকি সবটা বাধ্যকার দৈনন্দিন জীবনটা কি শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত এটা সব কামও পরিবর্তন হয়ে গেছে ইসলামের 5টা রুকুন যে আছে ও তার মাঝেও পরিবর্তন হয়েছে পয়লা তো আইল নমাজ পয়লা নমাজটাও ঠিক রয়েছে নি আপনার কাছে আমি আপিল রাখি আর এখন যদি নমাজও কেউ যায় যদি নমাজও তো এই পরিবর্তন একটা তো হইলো আহলে হাদিস হলে করছেন কথিত আহলে হাদিস যারা তারা আর সাধারণ মানুষেরও এখন নমাজ পড়তে গেলে টুপি লাগে না টুপি মাথার দেখা তা পরিবর্তন হয়নি আগে আনা টুপি কেউ পড়ছেনি এটা টুপি জরুরি নেয়নি মাতুই না আপনার বাচ্চা যে আনা টুপি মসজিদ আইলো শুক্রবারে আপনি জিজ্ঞাসা বলে টুপির সুন্নতিটা উঠি গেছে নি ফোন 2 টাকা ছড়িয়ে বাড়িয়ে আর কি আপনি জিজ্ঞাসা নিয়ে কথা বলে নমাজ কমে গেছে নি না উত্তর হইব না তো নমাজ হওয়ার যদিও আইলো টুপিও নাই গেঞ্জিগু গাদ দিয়ে আইলো
আয়না ফল দুই জায়গা পড়িয়া গেল কি বলে চকুর সামনে এটা পরিবর্তন অন্যান্য এখন বাকিটা তো হইলাম না, এটা তো এটা আলে হইলে তো আজকাল নিয়ত লাগে না, দোয়াও লাগে না। জি মুশকিল হয়ে গেছে আজকাল, মুফতির অভাব নাই। একদিকে সরকারি নেতা সকল তো বড় বড় মুফতি বুঝতেছেন, একদিকে যেটা জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে গেছেন না, বাংলা বই এখন পড়িয়া জি সব হাদিস পাই দিছে, তাও একেবারে সহি শুদ্ধ হাদিস পাইছে, কোন ধরনের পাইতেছে এটা ফিতনা তো আছে। তো ও যে পরিবর্তন এটা চকুর সামনে ঘটেন না, নিতা কেউ মাথেননি না। মুরব্বী যাব হলেও কিন্তু গরমের দিন আইয়া হারলে বাটি বাটি একটা ফিন্দইন, কনি কাটা ফিন্দইন একটা নাম জানা আছে তো, হই না নাম ফতুয়া, এগু ফতুয়া হুকুম একটাও। তো এটা বেমার আইছে বিভিন্ন করলে, ও যে আনা টুকিয়ে নমাজ পড়ার গেঞ্জি পিন্দিয়া এটা আইছে সৌদি আরব থাকি, অর্থাৎ মিডিল ইস্ট থাকি। ও মিডিল ইস্টের আগে ফেলা ফেলা আইতে লম্বা কাপড় জমা পিন্দিয়া আইতা, রুমালে এখান লোকে বেরিয়ে আসতা, বৈশ বান্ধবার একটাও দিয়া আইতা। এখন কিন্তু গেঞ্জি পিন্দিয়া সপ্তাহবারে এখন দিন মসজিদও গেলেও ও গেঞ্জি পিন্দিয়া, হুর বাড়িত গেলেও গেঞ্জি পিন্দিয়া লাগে। হুর বাড়িত গেল কিবা হরিয়ে পেট দেখতা, দেখিয়া চাউলের আন্দাজ করতা, এর লাগি গেল হুর বাড়িত। আল্লাহর সামনে গিয়া খাড়া হয় ওলা উদলা হইয়া, আর পরিণতি কিতাও হয় বলে পরিণতি হয় ফেস মিডল ইস্ট খাইয়া তো ফেট মুঠো হয়ে গেছে, গেঞ্জি এগু পিন্দিছে। ফ্যান তো ইনু পিনবার সুযোগও নাই, এখন ফেট মুঠো হয়ে গেছে। ফ্যান পিন্দিল নিয়ে হো নিচ্ছে, আর যেমনি সৈদাত গেল ফ্যান গেল গীত থলে দিয়া, ফ্যান গেল গীত থলে দিয়া, আর গেঞ্জি আইল উফরে দিয়া। যদি নিজে নিজের ফিস বাজু খান দেখতো তার নিজেরও শরম লাগলো। ফিস বাজু দেখা যায়নি, আর তো তার তো দাঁড়ানো হইল হে নমাজ মারি দিছে, নমাজ হইছে নি হইছে নি হইছে না, সতরে আওরত মারি গেল ওই জীবনী ওই তো সে তো নগরের নমাজ মারি দিছে। ও তার বিভিন্ন কারণে বিভিন্ন ব্যবহার ঢুকছে, তো পরিবর্তন আইচ্ছে, এটাও পরিবর্তন মানুষ হলেও এখন মুরব্বী যা বললো রে কথা কইয়া রাখি দিই, বয়স হইলে শরীর ঢিলা হয়, আল্লাহরও আসতে কিছু লম্বা জামা পিন্ধুন জানি, ফিস বাজু ঘুরিয়া রাখবো, ফিস বাজু ডাকিয়া থাকবো, আর নাইলে তো পিছে থেকে সরম দেখা যায়। এটা রেকর্ড করিও না, এটা রেকর্ড করিও না, এটা ও আনা রেকর্ডের কথা। তো এটা হইল বিপর্যয়। নমাজি মানুষের উপরেও জামা লম্ব হইত, কিন্তু নিচের কাপড় ফাটিয়ে গেলে কোনো বিপর্যয় দেখা দিলে উপরের কাপড়ে ডাকিয়া রাখত, নমাজ নষ্ট হইত না, নমাজ পড়িয়া বার হইয়া আইতে পারত। এর লাগি নমাজি মানুষের উপরের কাপড় যেটাও কিন্তু আপনি একটু লম্ব হইত। তো মুরব্বী সাহেব বললো এটা খেয়াল করেন জানি নিজের ফিস দেখরা না নিজে, এর লাগি এটা লাগতো না। ও বাটিটা ভিন্দইন আর যে খনি উঠলা করি ভিন্দইন, ওটার ফয়সালা দিলাই টুপি ছাড়া নমাজ পড়লে মকরু হয়, মকরুয়ে তনজিহি, মকরুয়ে তনজিহির হুকুম হইল একবার আধবার কেউ পড়িলে মকরু সহিত হয়ে যাব। সব সময় করলে এটা মকরুয়ে তহরিমি হয়ে যাব, আপগ্রেড হইয়া তহরিমি হয়ে যাব। আর মকরুয়ে তহরিমির হুকুম হইল এটা হারাম। মকরুয়ে তহরিমি মানে হারাম, নামাজ ওইতো না। খেয়াল থাকবো বাচ্চাদের প্রতি, খেয়াল থাকবো কি ওয়াজ কিন্তু আমি এর মাঝে করিয়া আসছি। তো এটা
ওইটা খেয়াল ও হজাগুমো তথা পরিবর্তন হয়। রোজারে বাহ্যিক অবস্থায় কোনো পরিবর্তন দেখা যান না, কিন্তু সারাদিনে উপবাস করে কিন্তু নামাজ পড়ে না। সারাদিন বহুত আছে উপবাস দিলেই সারাদিন, কিন্তু নামাজ পড়ে না। তার রোজায় কতটুকু? রোজাও ফরজ, নামাজও দৈনিক 5 ওয়াক্ত, কিতা না সপ্তাহে একবার। এখন যেটা চলে মাতুই না, এখন তো চলেন না, সপ্তাহ পারলে একবার গেল। শুক্রবারে 100% মানুষ যায়নি নামাজও, মাতুই না। ওগুলা চলে গেলে ওই জীবনে নেই, মাতুই না দিবি। এর লাগি যদি ওই তো নাই, তুইটা চিন্তা ভাবনা করা দরকার। এটা থেকে বাঁচবার তালাশ করা দরকার নাই। রোজা গেল, এর পরে এলো হজ। হজও তো পরিবর্তন হয়ে গেছে। হজ পরিবর্তন হয়েছে উমরার দ্বারা। এখন মানুষ হজও যায় না, কারণ হজও গেলে 3-4 লাখ টাকার দরকার, উমরা 1 লাখ টাকায় হয়ে যায়। এখন হজ বাদ দিয়ে খালি উমরার যাইতে আইয়া হইতে তো হজ করি আইছি, ছোট হজ করছি, হইতে উমরা হজ করি লিছি, উত্তর শেষ। এর মাঝে 70-90 জন তো ফিরিয়া হজ যাইত নাই, এত হজ করি লিছি, তার দাবি হইল হজ করি লিছি। এই ক্ষেত্রে আমি মাসলা কইতাম না আপনারা এদিকে। ও যে এসার নামাজ পড়লা, ফরজ বাদ দিয়া যদি সুন্নত 20-30 টাকা পড়িলাইতে ওই জীবনী জি হইতো না। তাইলে মাসলা বাদ দিয়া ও বুঝিল ওখান হজ হইল ফরজ, হজ হইল ফরজ, উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদ দ্বারা ফরজ আদায় ওই জীবনী পরিবর্তন করছই না মানুষের। জি অধিকাই নেই কারোরে না, ওটি অধিকার তারপর মনে করছি। আর কতটা উদাহরণ দিতাম, কিলাখান পরিবর্তন ওর সমাজও আমরা দেখিয়া। এখন এই পরিবর্তন থেকে বাঁচিতে হইলে কিতা করতে হইব? পরিবর্তনের কারণ তো একটা হইল আমরা দেশের রাজনীতি, জি একটা হইল বিভিন্ন ধরনের থেকে বিভিন্ন কলের মানুষ আইয়া বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সবটা পরিবর্তন। নমাজ, রোজা, জনজা, এমনকি আজকাল বাচ্চাই জন্মর বলে গোসলও দেওয়াই না, আজানও নাই, আকিকাও নাই। এটা উঠে গেছে। আবার আগে তো মরাদিতার ব্যাপারে মানুষ সচেতন থাকতো, এখন এটা লইছে না। মানুষ যখন মারা গেলা গতানুগতিক ভাবে গোসলের ব্যবস্থা করতা, গোসল দেওয়াইতা, আরো খবরের ব্যবস্থা, এর ফলে উঠাইয়া আনি আর জনজা দিয়া মাটি দিলে এটাও শেষ হয়ে গেল। গতানুগতিক ব্যাপার, চলমান প্রক্রিয়া। জি কিন্তু আর বড় রাজনীতি, আর যদি বড় রাজনীতিবিদ হইন তাইলে তো মাসাল্লাহ কয়বার জনজা হতো, কয়বার জনজাতে জনজাত আইসে দিতে সকলের নাম হওয়া লাগবো, সকলের বক্তৃতার সুযোগ, তান্তানোর পরিচিতি অনুষ্ঠান এটা করা লাগবো, আর নাইলে হইতো নাই। আর ওটাই জনজার নামাজও হওয়া হইলে তো জুতা খাওয়াতেই খুলে না। জি জনজা করিয়া গিয়া মুর্দাবাড়িত মহিত বাড়িত গিয়া বইয়া ফেট উল্টাইয়া ভাত খায়। জি আইন জানি আপনারা। জি কিন্তু একটা প্রশ্ন আপনারা দিকে আমি করি, মহিত বাড়ির মানুষ কি খুব সুখে শান্তিতে খুব ফুর্তিতে আছে যে মহিত রাখিয়া আপনারা কি বাজার খরচ করিয়া নিয়া রান্ধিয়া বাড়িয়া সবরে খাওয়াইতা? জি একবার তার বিবেকে মাসলা ফলের ব্যাপার, বিবেকে বাঁধে না নেই বলে তারা বাড়িতে আজকে ই মুসিবত তারা খান দিয়া পরেশান, তারা সান্ত্বনা দিতা, তারা লাগি সহানুভূতি, হ্যাঁ যতটুকু সম্ভব হতা, উল্টা গিয়া তারা বাড়িতে সব উঠে গেল, উঠিয়া গিয়া বলে বুড়ি বুঝন হইতো এখন
হ্যাঁ, এমন ভাবে খাওয়াত বই বুঝা যায় জীবনে আর খাইছে না, এখন না খাইলে মরি দিবানি কি কিলা বিবেকের ধরে বলে তারা করে লাশ তো তারা খান দিতরা এই অবস্থায় তারা বাজার খরচ করিয়া নিয়ে হলে খাওয়াইতো ভাই বিরাদের কিতার লাগি আত্মীয় স্বজন কিতার লাগি এখন বিবেকে নাড়া দিয়ে দেয়নি যে কিলা খান কে তারা রুফে উঠতা। ব্যাপারটা হইল মুর্দাগরও খাওয়ানি হইল সুন্নত, মুর্দাগরও খাওয়ানি সুন্নত আহলে সুন্নত জিন্দাবাদ কইছেন এর লাগি আটাও জানিয়া রাখো কাইটা সুন্নত চালিয়া সুন্নি হইতে পারতা নাই। মুর্দাগরও খাওয়ানি সুন্নত, এটা তাজিয়ত, তার প্রতি সহানুভূতি প্রকাশ করলাম, সাহায্য করলাম। তারা গুলো খানি নাইনি আছে কিন্তু তারা পেরেশান, এর লাগি একটু করলাম। খাওয়ানি সুন্নত, খাওয়া সুন্নতর খিলাফ, মনে থাকুন কি খাওয়া সুন্নতর খিলাফ। একেবারে পরিষ্কার হইলে কই মুখ বেদাত, মুদ্রা করো খাওয়া বেদাত। এখন যার মনে হয় এখান জানি কি সিন্নি করলে যে কইন খাইয়া যাও তো এইগো খাইলে কি তুই সিন্নি করতো কেন ও তো রেওয়াজটা ভাঙতে হয় না বলে না ইগোরও সিন্নি হইতো না, ও আপনি লাগা গর আপনার ভাই ও আপনি করতা, যদি মেহমানদারি দরকার হয় ও আপনি করতা, ও তারা রেখা ও মেহমানের রেখা। এখন তো রেওয়াজ হয়ে গেছে হে বাধ্য, হে বাধ্য। এখন যদি করে না তো কইবা অন্য কিছু এখন হই নিবা এই রেওয়াজটা ঠিক নাই ওখান করছে। আমরা রে হুজুর আসলা শরীফ পড়ছি তাদের ঢাকা দিয়া, মূলত পশ্চিমা মানুষ, ইউপির মানুষ, এটা পাকিস্তান আমলো তাইনো ইজ্জত করিয়া ওদের সহায়ছিল। তো তাই খুব কম মাত্রা পড়াইতা, ফাজিল কোনো মাত মারতাম না। তাইন ভরিয়া দিতা, এটা আর গরো চাওয়া লাগতো না, তাইন ভরিয়া দিতা ও ভিতরে হারাইয়া দিলে এটা। আল্লাহ খান যে উচ্চ মকাম দান করুক। তাইন একদিন ওলা ঘটনা ও প্রশ্ন কিচ্ছু মারত না, কইলা আমরা দেশ হলো একবার 100 লই গেল মুদ্রা গরু, বড় গরু জব করিয়া খাওয়ানি লাগে সবরে, ওইটা তো এগুলো আর চলি আর তাই নাম কইছেন এখন স্মরণ রয়েছে না, তার বড় এক আলিম আসলা। তো তাই তানো বিবি ওটা তার ওয়াইফ মারা গেছে, তাই গরু থেকে বড় গরু জব করিয়া সিন্নির ব্যবস্থা করছে, মুদ্রা মাটি দিয়া সবাই আইসন খাওয়াত, ও সব খাওয়াত আইসন। তাই কইলা সবার সামনে দেওয়াল বলে খাওয়ার আগে আমার দুইটা কথা আছে, সবরে খানি দেওয়া হয়েছে। তাই খাড়া হইয়া হয়েছেন আজকে এই বাড়িত কিতা, তো সবেও জবাব দিচ্ছেন তুমি ঈদ বাড়িটা, এই বাড়ির মানুষের অবস্থা কি লাগান, নিশ্চয়ই খুব পেরেশান বলে। ও যে আমরা সমাজে একটা রেওয়াজ যে মুদ্রা গরু থইয়া যে ও যে এটা ব্যবস্থা করা, এটা কষ্টদায়ক নাই বলে দিয়ে, বলে এটা ছাড়া যায় না নি বলে দিয়ে আইসটা কি বাদ, বলে না আইসটা কি না, আমি আপনার রেওয়াজ মানছি, আমি যদি করতাম না তে কইলাও নে ও বকিল হইলাও নে আমারে, আমি রেওয়াজ মানছি আজকে খাই দিতা, খাইলকে গীতা বন্ধ হইত হইয়া হইলা। যদি তাই এমনি যদি ওয়াজ করতে খামো লাগলো না, কিন্তু তাই বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তাই হয়েছেন সব মানুষের দিল এটা আসর করছে, এরপরে এটা উঠে গেছে, এই রেওয়াজ উঠে গেছে। যাই হোক, আমি এখানে বলার উদ্দেশ্য নাই, পরিবর্তন হইয়া দিলাম, পরিবর্তন অর্ধে এই পরিবর্তন নিতা চকুর সামনে অর্ধান নিতা জনজান নামাজও কাড়াও তাই খুলেন না, কারণ কিতা মাটি লাগি দিব পথ একটু বিবেকের দিকেও আপনার পথ মাটি লাগি গেলে আপনি নিজে পরিষ্কার করতে পারবা, কিন্তু এই ময়িত
জীবিত অবস্থায় তার গাতে একলা ময়লা একলা মাটি লাগলে তার আওলাদে সহ্য করলাম না অনেক, কিন্তু ও কিছু সময় পরে তার বাচ্চাইতে তার আওলাদ হলে নিয়ে মাটির মাঝে গাড়াত রাখবা, নিচে কান খোলার করতেও দিতা না। আর বর্ষার দিন হইলে তো ফেঁকো রাখবা, ফানিত রাখবা। তো এই ব্যক্তি জনজাত চুরি করিল, তার দিল নরম হয়েছে নি, তার দিলের মাঝে মৃত্যুর ভয় আইসে নি, কোনো সবক হাসিল করছে নি, পথ মারিলে কিছু জুতা করল না। এই জনজাত আইলু বা কি তার লাগে? জনজাত তো শরীর হইতে আপনি আপনার মৃত্যুর কথা স্মরণ হইত, আপনার মৃত্যুর কথা স্মরণ হইত। যে ব্যক্তির লাশ আপনার সামনে, এই ব্যক্তি কয়েক ঘন্টা আগে জীবিত আসলা, বহুত কিছুর মালিক আসলা, এখন কোনো কিছুর মালিক রয়েছেন না, তাদের ৬০ জনের গাড়া হইয়া তাই না ইসেন, তার বাচ্চাই যে পিছনে এখান দিতরা বাচ্চাই নিয়ে থিম হয়ে গেছেন। যেহেতু ওখান সবক হাসিল করতে আসলো বলে এই দশা তো আমার হইব, আমি একদিন দুনিয়াতেই যাই মুগি, সবকিছু পিছনে রয়ে দিব, আমার বাচ্চাই নিয়ে থিম হয়ে যাবা, আমার নিয়ে মাটির গাড়াতে রাখবা। সবক হাসিল দিয়েছে নি কিছু জুতা খুলে না, আগে আগে জুতা দিয়ে জনতা নেওয়ার ভর্তা নেই না, তখন চলে আসে ব্যাপক ভাবে চলে, বেমার হয়ে গেছে। জনতার নিয়ত, জনতার নমাজও মূল শরীর হইতে আপনি ইমানের সহিত সবর ইরাদা লইয়া, সবর ইরাদা ইশারা লইয়া গিয়া নিয়তে গিয়া জনজাত শরীর হইতে, তাইলে কি পরিমাণ সব পাইবা আপনি, এটা আপনি কল্পনা করতে পারতে হবে, আপনি হিসাব মিলাইতে পারতে হবে, ও পরিমাণ ওকে সব পাইবা। আজকাল তো রাজনীতি দেখাইবার লাগে, অমুক চেয়ারম্যান, অমুক উপজেলা চেয়ারম্যান, অমুক নেতা এইজন, হ্যাঁ ওটা আর কইবা ইয়া এই নিয়ে আসলা, বড় নেতা আসলা, কথা কই না মাতুই না। এখন খাতা উড়িয়া হতিস, এখন খাতা উড়িয়া হতিস, বড় নেতা আসলা। এখন কষ্ট হইল খবরও দিকেই বানি তুমি কোন দল করো, কিতাব হইতে পাইছেন নি কেন দিকেই বানি বলে কোন দলের নেতা, তুমি কত বড় নেতা, কোন পর্যায়ের নেতা, নেতা হইলে ছাড় পাইলিবা না। ও হেতু এটাও রাজনীতি, ২-৪ বার ৫ বার জনজা করা, এটাও রাজনীতি। জনজার নামাজ হইল ফরজে কিফায়া, এগুলো আদায় করে নিছেন হয়ে গেছে, আর দ্বিতীয়বার জনজার সুযোগ নাই। এটা ফেকার মাসলা আছে, যদি দুইটা কারণ আছে, এটা কারণ কোনো সময় সৃষ্টি হয় না, যার কারণে দ্বিতীয়বার জনজার কোনো সুযোগও নাই। এরকম হয়নি যে মুর্দার অলি যে ঠান্ডে বান্ধিয়া বা খেয়াল্লাহ বলে আমরা নামাজ পড়িলাই, তুমি ছুটি করতে হচ্ছে না, জি বা অলির ইজাজত ছাড়া বা খেয়াল্লাহ জনজা পড়িলাই, হ্যাঁ তাহলে দ্বিতীয়বার জনজার কিলা আর তো সুযোগ নাই। অলি অনুপস্থিত থাকলে অলির হক আছে, চকুর ধরে অলি অনুপস্থিত থাকলে অলির হক আছে যে তাই জনজা করতে পারে, অলি অনুপস্থিত। কিন্তু যে সুরত এখতিয়ার করেন, অর্থাৎ এখন মারা গেছেন, তার 2 বাচ্চা আসেন, 2 ছেলে আসেন বা 3 জন আসেন, পরামর্শ করিয়া কইলা বলে তুমি অনুভবিলা হেন অনুভবা, জি এগুলো তো ফরজে আইন নাই, ফরজে কিফায়া। ও পরামর্শ করিয়া এখন যে বাদ দিলাইছেন, তাই না আদায় করে দিয়েছেন, আদায় হয়ে গেছে, আর বাকি আলার এই ক্ষমতাও রয়েছে না, হেন্দে অর্পণ করে দিয়েছেন ক্ষমতা, উকিল বানাই দিয়েছেন, হেন্দে তুমি ফরিলাও শেষ, তান যে পাওয়ার আসলো দিলাইছেন, আর তার কোনো পাওয়ার নাই। আর এগুলো ফরজে কিফায়া, ফরজে কিফায়া শেষ। এটা রাজনীতি। মূল কথা হইল, যদি জনজা 5 বার 10 বার পড়লে আল্লাহ মাফ করে দিতে, এটা কোনো সুবুত থাকতো, সেগুলো তো পড়লাম আমরা, জি। আর এটা যারা নেতা হল যেটা, এটার এত রক্ত লাগায়, জি হারাম গাইয়া, এটা একেবারে হারামি হয়ে গেছেন, এটারে 100 বার জনজা পড়লে তো কামাইতে হয়। মানুষের হক লইয়া দেশে দুনিয়াতে গিয়া
মানুষের হক আত্মসাৎ করছে, মানুষের মারিয়া ফেলাইছে, কত কিছু করছে। এটা তো 100 বার জানাজা করলেও মাফ হইতো না, 1000 বার হজ করলেও তো হকুল এবাদ আল্লাহ মাফ করতে নাই। একবার কইলাম না, 100 বার কইলাম না, 1000 বার। হজ উপস্থিত হইলে, আলফার ময়দানে উপস্থিত হইলে শর্ত মোতাবিক সমস্ত জিন্দগির গুনারি আল্লাহ মাফ করে দিলে। কিন্তু ভাই এগুলো হকুল এবাদ আল্লাহ মাফ করে না। হকুল এবাদ মানুষের হক যেটা, এটা আল্লাহ, এটা যেহেতু আল্লাহর হক নাই, আল্লাহর হক যা কিছু করবা আপনি সব এই নির্দিষ্ট আলফার তারিখে, জিলহজ মাসের 9 তারিখ হজর এহরামের সহিত গিয়ে আলফার ময়দানে উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। বরং এখান থেকে বারোই কেউ সন্দেহ করে যদি বলে আমার আল্লাহ মাফ করে দিলা কিনা, হে বড় গুনাহগার, তারে মাফ করতাম। কারণ ইনো আল্লাহ ডাকিয়া নিয়েছেন তার গোলাম হলো যে মাফ করে দিতা বললা। তো মাফি ফাইয়া মাফি লইয়া আইবা, সন্দেহ নাই। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে ঠিক নিষ্পাপ, ও বলা নিষ্পাপ হইয়া আলফার ময়দান থেকে বার হইয়া আইবা ভাই এখন। তবে তবে কত হইল হক করলে আবার আল্লাহ মাফ করতে নাই। আল্লাহর হকটা কি মানুষের হকর গুরুত্ব অনেক ক্ষেত্রে বেশি। হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি ফরজ আদায় করতাম। কিন্তু যদি আপনার মা বাপ অসুস্থ থাকে অথবা একজন অসুস্থ হই, আপনি গেলে তাদের দেখলা কোনো মানুষ নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই, তাইলে আপনি দেরি করেন। যদি এই অসুবিধার কারণে যতদিন এই অসুবিধা থাকবো, আপনি দেরি করলে আপনি গুনাহগার হইতা নাই। ফরজ হয়েছে, ফরজ আদায় করতাম মাতই না, কিন্তু অসুবিধা দেখা দিচ্ছে মা বাপ, তাইলে আপনি এই অসুবিধা যতদিন দূর হয়েছে না, আপনি এই দেরি হওয়ার কারণে আপনি মোটেও পাকড়া হইতা নাই। এটার দর্থব্য নাই। তিন আল্লাহর হক, হজ হইল আল্লাহর হক ফরজ, আইন মা বাপর হক মাতুই না, যা গেল অগ্রাধিকার হয়ে গেছে ওটাই। হ্যাঁ, হক করলে এবার যেটা, এটা আল্লাহ মাফ করেন না কোনো অবস্থাতেও, এটা তোবা করলে হইতো না। হক করলে এবার মাফির একমাত্র সুরত হইব যার হক নষ্ট করছেন, তার দিবার হইলে দিতা, আর সাইবার হইলে সাইতা। সাইবার বিষয় থাকে এর মাঝে, কারণ হকল এবাদ হইল 4টা জিনিস। এই 4টার মাঝে কিছু আছে খাওয়ার ব্যাপার, কিছু আছে দেওয়ার ব্যাপার। হকল এবাদ হইল জান, মাল, ইজ্জত, আবরু। এটা কিছু যদি আপনি নষ্ট করি থাকেন, তাইলে এটা হকল এবাদর মাঝে সামিল, এটা আল্লাহ মাফ করতে নাই। জান হইতো তাকে না হোক ভাবে মারিয়া ফেলাই দেওয়া, মাল খেরো মাল আত্মসাৎ করা, যে কোনো পর্যায়ে বোধ হলে মাল আত্মসাৎ করা যায়। তো ইজ্জত নষ্ট করা আর আবরু, তার লুকাইল বিষয়ে প্রকাশ করে দেওয়া, গিল্লা করা, এটা হকল এবাদর মাঝে। এখন আবরু নষ্ট করছেন বা বেজ্জত করছেন, কিন্তু দিবার প্রশ্ন হইতো না, মাফির প্রশ্ন হয় মাতুই না, সাইবার প্রশ্ন হইব। মাল আত্মসাৎ করছেন, কিন্তু চাইলে হইতো না, এখানে দেওয়া লাগবে। এর লাগে সংক্ষেপে কইছি, দিবার হইলে দিয়া আর সাইবার হইলে সাইয়া, কোনো শেষ করতে হইব। আলবার ময়দানও গেলেও শেষ হইতো না, হাতটাকে দুনিয়ায় জিন্দেগি শেষ করেন না, তাইলে খালি কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। নাউযুবিল্লাহ। মানুষের হক বড় কঠিন ব্যাপার, কিয়ামতের দিন থাকবো নি, লোকের সাথে থাকবো ও কথা আসলাম যে আমরা তো এটা সবক হাসিল করি না, দৈনন্দিন রুটিন মোতাবিক মানুষ মাটি দেই। কিন্তু একটা অন্তরের চোখ দিয়ে একজন মানুষের এখন মৃত ব্যক্তির ভাই চাইলে তো অন্য রাস্তা ক্লিয়ার হয়ে গেল না আমরা, যে এই ব্যক্তি খাই বহুত কিছুর মালিক আসলে এখন কোনো কিছুর মালিক নাই। জি, জালিম হোক আর আলিম হোক আর বুজুর্গ হোক আর বাদশাহ হোক আর আজাদ মন্ত্রী হোক, সব তো হালিয়াত যায়। জি, জালিম হলে মানুষের কাছে মানুষের যে তো জুলুম করিয়া দিতে, এটা জমাইন লইয়া যায়নি, লইয়া যাইতে পারলে না স্বার্থ কথা হইল না বলে আনছিলাম লইয়া যাইয়া, কি হলো দরকার হইলে দিব। কিন্তু সবক আছে নানি মাতই না আমার লোকে, কিন্তু সবক আছে নানি, সবক আছে।
বলে যত সম্মানী হোক আর যত ফকির হোক জি সব তো খালি আর দিতরা যে আমিও তো তাইলে তো আমিও ওগুলা যাইবো খালি আর এই কথা কাম দিল আইলে আর পারবানি কারো জুলুম করতাম কারো মাল আত্মসাৎ করতে পারবানি কারো মারিয়া ফেলাইতে পারবানি দুনিয়ার বিচারে হয়তো কিচ্ছু হইতো না এগুলো দল করলে তো কিচ্ছু হয় না জোরদার মুলুক তার পাতই না আর যদি দলের ভিতরে আমার ইয়ে হইতে তোর মার্শাল্লাহ এটা মার্ডাল করলেও তো বড়জনে কইবা টেলিফোন করিয়া বসিয়ে বলে এই তো আমার হ্যাঁ আর কিচ্ছু হইতো না হয় না কেমত দিন ভাইবানি বড় মিয়া রে কেমত দূরের কথা কবর যাবার করে ভাইবানি এত সবক আছে আমাদের তো একটু চিন্তা করার দরকার নাই এটা নাই রুচিন মোতাবেক চলে আমরা সব কাজও সবক আছে শিক্ষণীয় বিষয় আছে আমরা সব কাজের সাথে ইবাদত আল্লাহ জুড়িয়া দিছ আল্লাহর তো দয়া আমরা ফাইবার দেওয়ার সুযোগ দিছই না আমরা হ্যাঁ একটা কি করো নিজের পথ পরিষ্কার করবার লাগি পথ ঠিক করবার লাগি নিজের এম ঠিক করবার লাগি ব্যবস্থাও রাখি দিছ আর এবাদত মাঝে রাখি দিছ ওখানে আসলাম যে জনতা দেখো আপনি কোন এবাদত করিয়া আপনি এই সব পাইবা কোন ক্যালকুলেটার করে কিলা বিলাইবা জনজাত শরীক হইলে এক কিরাত সব পাবে ইমান আর ইহতিসাবান ইমানের সহিত সবর আশা লইয়া দেখাইবার লাগি নাই ভোট তুলবার লাগি নাই বক্তৃতা দিবার লাগি নাই মানুষের বইটা অমুক নেতা তো দেখাই দি কত বলা যে তাই মরতে দিতে সব সময় নেতা হলো লোক লইয়া লাভ নেই সাধারণ মানুষ আমরা চিন্তা করার দরকার তারার ব্যাপার তো আলাদা তারার ব্যাপার হয়তো তারা ওলা ভরসা আছে যে আমার ফিরিস্তায় ফাইতা করি যে এমনি দাম কি দিমু হয়তো ওই বাগিবা আমি অমুক দলর আর না হইলে তো তারা এটা করলাম আজকাল বলা অবস্থা হয়েছে যে দল ঢুকি গেলে মানুষ মুসলমানিক তক্তা করে না তার বড়কে যেখানে হইয়া দিব ওখানেও ঠিক এতে তোমার ইসলাম থাকুক মুসলমানি থাকুক না থাকুক এরপরেও হতো বিষয়টা হলো চিন্তা করার দরকার যারা রাজনীতি করে যে এটা বড় মিয়া ছোট মিয়া খেয়েও কোনো সাহায্য পাইতা নাই আফসোস করিয়া লাভ হইতো না এটা ও খালি আর যাইবা ও যে তার কোনো মানুষের হক থাকিয়া তাকে যদি এটা খালি কেয়ামতের দিন পরিশোধ করতে হইব দুনিয়া পিটাই না যদি শেষ করেন না খালি কেয়ামতের দিন থাকবো নি জামানা কিছু থাকতো না সংক্ষেপ করিলাই তাকে তো একমাত্র আমল লাগি ভাই হল আমল কম যদি একজন হেফাজত করি রাখতে পারো তো ওটা ফায়দা দিব আমল বেশি করি করলাম খানা এগুলো একই দিলা জি মাত্রই না অন্যর হক লইয়া গেলা হেসে অন্যর হক পরিশোধ করতে করতে ছবিল খালিও দিতে পারে তো আমলটাকে দিতে হইব একবারে সংক্ষিপ্ত কোর্ট হইব লম্বা কোর্ট নাই সংক্ষিপ্ত কোর্ট বাদী আর বিবাদী বাদিয়ে নালিশ করবা আল্লাহ এই ব্যক্তি আমার অমুক হক নষ্ট করছে ও সাইটটার মাঝে একটা আল্লাহর হক কথা কি হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দেব বস আমলে কুলাইতে তো দিলাইবা নজর তবিল খালি হইতে পারে আর আমল তাকানাতেও রেহাই নাই বলে নাই আমি কিতাব বলে তাও হইতো না আমল থাকে না এই দাবির পরিপ্রেক্ষিতে দাবির পরিমাণ মোতাবিক এই ব্যক্তির দাবিদার গুণা খাতা যা আছে সব এনগাল সবাই দেওয়া দিব ওটার নাম হইল হকুল এবাদ আল্লাহ মাফ করতে হবে যেহেতু এটা আল্লাহর ব্যাপার নাই আল্লাহ হস্তক্ষেপ করতে হবে বন্ধার হক সাহেবী বা বন্ধার হোক এরপরে যদি আমরা মুসলমান হইয়া ওখানটা ও আজকাল আমরা বইয়ে রাখতাম আই সমাজ হইতে হইল এটা তো মুসলমানিত নয় মানুষ আল্লাহর বাস্তে আমি এক ছোট্ট মুক্তসর আয়াত তিলাওয়াত করছি আইয়ে আমার কথা সময় গেছে না সব
এখনো সময় আছে। আমরা লাগি তওবার সময়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সক্রাতর মুসিবত চলে, ও সময় যদি এখন মানুষের আল্লাহর দিকে খালিস নিতে রুজু করিলে, তওবা করিলে, তার আল্লাহ মাফ করবে। আমরা সময় আছে, এটা সময় আগের উম্মত হলে দিছে না। আপনার আগের উম্মত হলে মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। কতদিন? ঠিক আছে, আমার লাগান মানুষের বুধবাই মনে বলে আইডিয়া 40 দিন আতো আছে তওবা করিলাই, জি তাইলে সুজা পাওয়া যায়। তার দ্বারা তওবা আসলো, আসা তওবা সবর নসিব বুঝছে। আমরা লাগি আইনকে শিথিল করা হয়েছে। ও যে আরফার ময়দানের যে ফজিলত কইলাম, এটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হলে হজ করছেন, কিন্তু আরফার ময়দানের এই ফজিলত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এটা দান করছেন। সুবহানাল্লাহ। আরফার ময়দানও আরফার তারিখে হজরে ইহরাম লইয়া উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা লাগি সুযোগ আছে, তো সুযোগটা কামল লাগাইতা। ওয়াজ আপনারা শুনছেন, শুনবা আরো, আমিও আপনারা অন্তরও দিতাম চাইছি, দুই একটা এর মধ্যে কইও দিছি। আর ভুল দেখান হইতাম চাইছি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা যাইবার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনারা কাছে, ছোট বড় সব আছে। আমার জিজ্ঞাসা হইল, দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কারোর কোনো কথাবার্তা হয়েছে নি? বলে আল্লাহ আমাদের মুসলমান গুলো জন্ম দিও, আসেননি কেউ? বলে মাপলা না, বুঝছেন জানি আমার প্রশ্ন বুঝছেন নি? সেও তো এইরকম দাবিদার নাই যে আল্লাহর সাথে কথা হয়েছে। তাইলে একটু খেয়াল করি নৌকা, তাইলে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদির কুলো জন্ম দিতে পারতা, খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা না? আল্লাহ আমরা ইহসান করছেন যে আমরা তার হাবিবর মুসলমানের কুলো জন্ম দিয়ে তার হাবিবর উম্মত বানাইছে। তাই বলছে সময় এখনো আছে। আল্লাহর ইহসানটাকে স্মরণ করো, আবার রুজু করো ইসলামের দিকে। ইসলামের সত্তা আছে। এটা মুনাফিক কখন যেটা এখন ইসলামের রাজনীতি নাই, ইসলাম হতা নাই কই, এরা তো কোরআন শরীফের সরাসরি জানিয়া কর, কি জানিয়া কর জানি না, জানিয়া যদি কয় বলে ইসলামের রাজনীতি নাই, ইটা নাই তার ইমানও নাই। সরাসরি আল্লাহর কালামের বিরোধিতা করে। সরাসরি আল্লাহর কালামের বিরোধিতা। ইসলামের রাজনীতি নাই তো খুলাফায়ে রাশিদিন যুগ গেল, এরপরে উমাইয়া আব্বাসী, এরপরে ফাতিমি, এরপরে খেলাফত, তুর্কির খেলাফত যেটা গেল 100 বছর হয়েছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তো তুর্কি খেলাফত আসলো। এরা রাজনীতি করলা কি লেখা, দেশ চালাইলা কি লেখা, হয় ইসলামের রাজনীতি নাই। তো ইসলাম অসম্পূর্ণ মাতৌকা, ইসলামের রাজনীতি নাই তার মানে তো ইসলাম অসম্পূর্ণ। আর বুঝিয়া কর কিনা জানি না, বুঝিয়া করে যদি সরাসরি আল্লাহর কালামের বিরোধিতা করেন, তার ইসলামের রাজনীতি নাই, তারও ইমান নাই। কারণ আল্লাহ ডিক্লারেশন করে দিয়েছেন বলে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, আপনারা কোন নষ্ট নাই। তাইলে তো ইসলাম অসম্পূর্ণ মনে করতে হইব। অত বড় একটা সাইড, একটা বিভাগ, রাজনীতি ছাড়া দেশ চলবো না, এই সমাজ চলবো না, এই পৃথিবী চলবো না। অত বড় দরকারি একটা বিভাগ হয়, ওটা নাই ইসলাম। আর আল্লাহ এখন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। তুই জানোস না জাননেওয়ালা শরণাপন্ন জিজ্ঞান কর, করিয়া বুঝ। তুই চুরির বিদ্যা তোর আছে, তুই কইতে পারবে এটা কিলা চুরি করইন, সরকারি টাকা কিলা মারিয়া খাইন, এটা তোর জানা আছে। কিন্তু তুই মুসলমানই জানোস না, তুই না জানিয়া মন্তব্য করার অধিকার তো তোর নাই। হয় ইসলামের রাজনীতি নাই, তোর ইমানও নাই।
এই আয়াতর যে কইল ইসলাম রাজনীতি নাই, আয়াতর সরাসরি মোখালিফ করলো না নি? জি বুঝছেন না নি আপনারা কথা তো মাথুই না দেখি। রাজনীতি একটা বিভাগ, বড় বিভাগ, এটা ছাড়া চলবো কি? দেশ চলত, সমাজ চলত, একটা নীতির ভিতরে থাকতে মাথুই না আচ্ছা তুই জানোস না এই লোকটা। আর জানার কোথাও নাই, বিভাগ আলাদা, বিভাগ আলাদা, প্রত্যেকটা বিভাগ আলাদা। যদি সপ্তাহে এক বিভাগ হইতো বা একজনের জানার ভিতরে হইতো, তাইলে শিক্ষা ডিপার্টমেন্টও এত বিভাগের প্রয়োজন পড়লো না। জি প্রত্যেকটা বিভাগ আলাদা, প্রত্যেক বিভাগ ও বিশেষজ্ঞ আলাদা। এর লাগি তো আল্লাহ হুকুম দিচ্ছেন, তোমরা জানো না যদি, তাইলে যে বিভাগের বিষয় মানে যে সমস্যা পড়ছো, যে বিষয়ের সমস্যা পড়ছো ও বিষয়ের বিশেষজ্ঞর কাছে স্বীকার করে। আপনি এখানে বুঝলেন চকুর সমস্যা হইলে হাডোর ডাক্তার হইতা নাই। তাইলে মুসলমানের ব্যাপার যদি হয়, তাহলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রীর কাছে গেলে খাওয়াইতো না, তাই তুমি বহার কাছে ও বিভাগের আলিমকল যারা ও বিভাগের বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে গেছিল, তারা রায় চূড়ান্ত হইল। জি হার্টের ডাক্তারে যদি প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেন আপনারে, জি ওটা চূড়ান্ত নেন মাতুই না। হ্যাঁ এখন ডাক্তারের দেখে এখন যদি বলে না এটা হইছে না, এটা গ্রহণযোগ্য হইব হইতো। প্রফেসর সব ডাক্তার, প্রফেসর তাই ইউনিভার্সিটিতে পড়েন তাই না প্রফেসর। হ্যাঁ ডাক্তার সাহেবের লিখে দিয়েছেন এক প্রেসক্রিপশন, প্রফেসর সাহেব আপনার ভাই কিবা ভাইয়া হইলা এটা হইছে না, চিড়িয়া ফেলাই দিলাম ওইবুন হেইন প্রফেসর, এইন প্রফেসর, হেইন এক ডিপার্টমেন্ট, এই আলাদা ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেক বিভাগ আলাদা বিশেষজ্ঞ বলা আছে। এর লাগি আল্লাহর নির্দেশ হইল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন ওর পক্ষে সবকিছু জানা সম্ভব নয় ভাই এখন, তাই আল্লাহর নির্দেশ হইল তুমি বিশেষজ্ঞকে তার শরণাপন্ন করো। ফাসআলু আহলা যিকরি, বিশেষজ্ঞ তার কাছে জিজ্ঞাসা করো, তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যাই হোক এটা মুসলমানি থাকলে তো হইতো মুসলমানিতে বারোই গেছেন মানুষ নমাজও হইতে না। আফসোস লাগে আজকাল বাচ্চাইতে জোয়ানগুলোর জিকাও গা শতকরা 100 জন যেটা বিশেষ করে বক্তব্য পড়ছে না, সকালে 4 বছর বয়স স্কুলও গেছেন 100 জন উবা করে জিকাও গা জোয়ান হয়ে গেছেন, যখন বিএমএ পাস করিয়া আসছে জিকার বলো। আমার তো মনে করে 60-70 জন ভাই বা কোরআন শরীফ আতুলিয়া দেখছে না, দুরূদ শরীফ পড়ো হইলে পড়তে পারতো না। জি কোরআন শরীফ মাথা নাড়াই। আফসোস আল্লাহ ইহসান করছেন, আয়ুক আমার কথা, আল্লাহর ইহসান করছেন। আল্লাহর ইহসানের সীমা নাই, আল্লাহর নিয়ামতের কোনো সীমা পরিসীমা নাই। আমরা যে অত নিয়ামত দিছেন, ও দুই একটা কইছি যেটা আগের উম্মতক লয়ে খাইছেন নাই মাত্রই না কইছি দুই একটা, এটা ফোটা কইব। আল্লাহ এখন তুমি আবার নিয়ামত গন্তায় সাথে গুনিয়া শেষ করতে পারতে, গুনিয়া শেষ করতে পারতে। আমরা অগণিত অসংখ্য নিয়ামত দিছে, এরপরে ইহসান করছেন আমরা উপরে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও ভাই হল ও ইহসান ব্যতীত, এই ইহসান কোন ইহসান কইলাম যেটা কইছি যে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইয়া আমরা পাঠাইছে, ও ইহসান ব্যতীত আল্লাহ কোন ইহসান জিতলাইছেন না। সবথানে ইহসান কোনটা কইবা, জি কোনটা কইবা, সবথানে ইহসান। কিন্তু আমরা যে তার হাবিবুর উম্মত বানাইছেন, এই ইহসান আল্লাহ জিতলাইছেন ভাই হল। ভাই মুসলমান হল আল্লাহর ইহসানটারে স্মরণ করো। আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ কইন আমি মুমিন হলের উপরে ইহসান করছি, আমি মুমিন হলের উপরে ইহসান করছি। ইস বায়সা ফীহিম রাসূলা, যখন তাদের মধ্য থেকে রাসূল পাঠাইছি, রসুল পাঠাই তার উম্মত পাঠাইছে।
এক কথায় আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন, এটা আল্লাহ খাস ইহসান। আপনার এই অন্যগুলো জন্ম দিতে পারত, আর আইলে আমরা কিনা মুসলমান সারিয়া। হ্যাঁ, দুনিয়ার পিছনে শিক্ষা দীক্ষা বাড়ছে, শিক্ষা দীক্ষা বাড়ছে, মুসলমানি খালি হবে। আল্লাহর বাস্তে সময় আছে এখনো, বেচেন্দ্র প্রতি খেয়াল করলো খবর বিছাবো, এগুলা ছাড়েন না জানি, এগুলা ছাড়েন না জানি না। এটা খাই কেমন দিন ও যে বাচ্চা খালি আপনি বড় খোরটা খাওয়াইতরা, শিক্ষা দীক্ষা দিতরা, কোনো ত্রুটি করটা না। ও বাচ্চার কারণে আপনি জবাব দিয়ে করতে হইব, ও বাচ্চার কারণে আপনার আত্মরা লাগে দিব। নাউজুবিল্লাহ সাইনিওলা হইতো না, এটা কেউ চাইতাম না, ছাড়ে দি মানুষ। এখন খারাপ মানুষ, সুর বাটফার মানুষ হইলে কইব দোয়া করলেন জানি আমার বাচ্চা গু ভালো হতো। আর যদি কয় না অন্য কিছু কয় না, কই কতক্ষণ পর্যন্ত কয় যে আমার ওটা ভালো হতো, আমি তো বাদ হয়ে গেছি। আর যদি আরো আরবার ইয়া করে দোয়া করেন জানি আমার ওটা হাফিজ হইতো না, এলে আলিম হইতো। এখানে লোকে কয় আমি তো মাতুই না, সমান শুনে ইচ্ছা। এক ব্যক্তি সাহায্য চাইলা ফুয়ার বিয়া দিতা, এরকম বিষয় আছে। ফুয়া তো বিদেশ উদেশ মারিয়া আইছে, আগে আমরা বাড়িতে গরু রাখছে। তো আমি বললাম ফুয়া রুজু করিয়া আনছে বিয়া করাইতে, ফুরির বিয়া হইলে না দরকার। এক জবাব দিছে বিচারা, আমি জীবনে ভুলতাম না, জীবনে ভুলতাম না। একটা গালি দিছে পেটে দিয়া হইল আমার ইতালে আমি কোরআন শরীফ পড়াইতাম পারছি না, আমি একটা মেয়ে পাইছি কোরআন শরীফ পড়া না, আমি ও মেয়েটাকে আনতাম আমার কোনো কোরআন শরীফ পড়াবো। আমি তাহলে ধন্যবাদ দিই, এও ঠিক মতো নামাজ পড়ে না, কাজ করে, কিন্তু তাহলে ধন্যবাদ দিই, চিন্তাটা হতো। গালি দিয়ে বাচ্চান্তর হয়েছে যে আমার ভিতরে আমি পারছি না, কিন্তু আমি একটা পুরি পাইছি, পুরিটা কোরআন শরীফ পড়া জানে, আমি চাই আমার ঘরখানা কোরআন শরীফ পড়া হইতো। আজ মুসলমান আমরা কোরআন শরীফ আসছে, কিন্তু কোরআন শরীফ পড়নে বলা নাই। ভাই খুবই ভাষা ইসলাম সপ্তাহ আছে, তালাশ করো, আছে সপ্তাহ। আমরা অন্যের কাছে দেওয়ার কোনো দরকার নাই, সপ্তাহ আছে। আল্লাহ আমরা লাগি সুযোগ সুবিধা, আমরা লাগি সব আইন আলাদা। আগর উন্মত হল যে তা আইন কঠিন আইন আছে, ওইটা উঠাই দিচ্ছেন আল্লাহ, ওনারটা তফসিল করিয়া সহজ করিয়ে দিচ্ছেন। আমরা লাগি তো দরজা খোলা রাখছেন, জায়গা নির্ধারিত করে রাখছেন, যে তার জায়গাতে উপস্থিত হইলে সত্য মোতাবিক সমস্ত জিন্দেগির গুণারে মাফ করে দেন। অত ইহসান আল্লাহ, অত নিয়ামত আমরা। এখনো সময় আছে, একটু চিন্তা করি, একটু ফিরুক বাচ্চাই চলে কিন্তু হইব পরিণতিটা। আপনি বাচ্চাদের মুসলমানি শিক্ষা দিলা না, মুসলমান বানানি বাচ্চারে মুসলমানি শিক্ষা দেওয়া বাফল উপরে ফরজ বোমা না ওয়াজিব। বাচ্চার বরণ পোষণ দেওয়া বাফল উপরে ওয়াজিব, আর বাচ্চারে মুসলমানি শিক্ষা দেওয়া, মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ বোমা না ওয়াজিব। আপনি তার ই হক আদায় করবেন না, আপনারে হে বড় ইয়া নিজের থেকেও যদি শিখে না, হে বড় হওয়ার পরে তার দায়িত্ব আছে, যদি হে নিজের থেকে শিখে না, তাইলে কাল কিয়ামতের দিন আসিব মাতুকা না যাইব কি ভরসা ছাড়াই দিতে বাচ্চা ধরে না হোক। ইলা কোনো ভরসা আছে বলে বাঙালি আছে কোনো ভোট পার করবো মাতুই না, পাল ভাইয়া যাইব গিয়ে ব্যস্ত মাটি কু দিয়া জি মাতুই না, আমার পারব না, বাঙালি তো। এখানে যদি বুঝোয়া একটু চিন্তা করো, ও বাচ্চা যখন আসছি যাব কালকে আমার দিন কোনো মরুয়ত করতো না। যে বাচ্চারে আপনি মাথার গাম ভাব ফলাইয়া ফালি বসিয়া বড় করছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন, ও বাচ্চা আপনার বিপক্ষে যাইব গিয়া বাদী হয়ে দিব, আপনার আসামি মানাই দিব, আল্লাহর দরবারও নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমান বানাইছে না, মুসলমানি শিক্ষা দিচ্ছেন না, নাউযুবিল্লাহ হোক নাউযুবিল্লাহ।
সাইন নিয়ে হইতো আর থোড়া লাগিয়ে দিব তখন জবাব দেওয়া লাগবো। আর হিনু ভাই হল হিনু উকিল মুখতার নাই, আর সলসা চুরি করি মিশামাতি আর কোনো খাম ওইতো নাই, জবাব দিয়া দেওয়া যাইব নি না। যেইনু আখটি দিবা যেন ফটো যে বাধা ভরে দিব এই আখটি দিবা। আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। আল্লাহ আমরা সবরে বাচ্চা কাচ্চা দিছে, এর লাগি আমার বেবুজি বাবায় দোয়া করতা, এমন কোন দোয়া করতা যে তাই না আওলাদুল লাগি দোয়া করতা না, এরকম কোন দোয়া আমি আমার বয়স পাইছি না। তো মনে মনে কোনো সময় তা বেবুজি এই তো অত দোয়া পানা। এখন নিজের আর কইতা নিজে আওলাদ হইলে মা বাপর কদর বোঝা যায়, ও সকলটা মিলাইয়া এখন তো বুঝিয়ার যে আওলাদ ভালাটা কত কঠিন, আওলাদের দায়িত্বটা যে কত কঠিন। আর ও যে দোয়া করছেন করিয়া যাওয়ার কারণে আইজ এই অবস্থা নাইলে ফাটি গেলাম মানে, বরং আরো বুদ্ধা কইতা আওলাদর ব্যাপারে কইতে গিয়া কইতা তোমার যদি দুশ্মন হয় আর দেখো তার বাচ্চা তারে শর্মিন্দা করে দিছে, তুমি এর থেকে সবক হাসিল করতে পারো, কিন্তু তুমি বগল বাজাইবার বা তামাশা করবার বা খুশি হইবার কিছু নাই। আজকে তার বাচ্চা তার ভাব বিস্তাই দিতে, খালি তোমার বাচ্চা তোমারও ভাব বিস্তাই দিতে পারে। তুমি সতর্ক, তুমি সবক হাসিল করো, এর থেকে সবক হাসিল করো, সতর্ক। তাহলে বোঝা গেল আওলাদুর ব্যাপারটা কঠিন বা তোকা কঠিন। দুনিয়ায় জিন্দগি আওলাদুর কারণে মা বাবার মুখ খালা হয় না, মা বাবার মুখ ফসা হয় না, তাহলে তো বোঝা গেল দুই ভাই আছে, শাকের করা উল্টাও ঘাটে বাচ্চাইন প্রতি খেয়াল করো। আল্লাহ ও আল্লাহর এহসানটা শুকুর সামনে আনোকা বলে আল্লাহ দয়া করি এহসান করি হাবিবুর উম্মত বানাইছেন, আমি আপনি চাইছি না, আল্লাহ হাবিবুর উম্মত বানাই রাখছে। এটা তো সবসময় ওয়াজ হলেন নবী হলে রসুল হলে নবী না আখেরি জমানার নবীর উম্মত হইতে চাইছে। আল্লাহ আপনারা আমার না চাওয়া সত্ত্বেও আল্লাহ তার নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। তার মনে আমরা ওটার বদলা দিতাম, চুক্তি আদায় করতাম, একটু খেয়াল করো। ওখানে বাচ্চাইতে তা করবা মূলত করতো না, মুঠো মূলত করতো না। অপরদিকে বাচ্চাইতে যদি আপনি নেককার বাচ্চা রাখিয়া দিতে পারেন, যে আপনি মারা যাওয়ার পরে আপনার নেক আমল করিয়া বসিয়ে দিব, এতে আপনার গুনাহ খাতা মাফ হইব, মাফ হইতে থাকবো। ওদিক থেকে নেকি দিব, ওদিক থেকে গুনাহ খাতা মাফ হইব। এক সময় গুনাহ খাতা মিটিয়া শেষ হয়ে দিব, আপনি বেগুনা হয়ে দিবা, পাক সাফ হয়ে দিবা, আপনার খবরও নাই। কিন্তু কাল কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা বেগুনা পাক সাফ হইয়া। আপনি নেককার সন্তানের ওসিলায় নাজাত পাই দিবা। ঠিক তো আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। এখন বইয়া ওয়াজ হনুকা আমি বৃত্তিটা তোরা নাড়া দিতাম পারছি কিনা জানি না। জি আপনারা অন্তর দিতাম পারছি কিনা জানি না। ওয়াজ বোধ যাচ্ছে, নিজেও চাইলে কিছু হইতাম পার, কিন্তু কিতা কইতা মূল নাই। এর লাগি ওটা কইলাম বকিলাম, আপনারা অন্তর যদি থাকে। আজকাল ওয়াজ হয়ে গেছে তো গান, গানে গানে সুরে সুরে হইলে যুবক হলে পছন্দ করে। হ্যাঁ কইবা হমুকলে আপনার জি বেটা খেয়েছে, বাহ খুব খেয়েছে, খুব হয়েছে বলে কিতাব হয়েছে বলে ইতা হইতাম খেয়েছে। তো ওটা লই গেছে কদর। এখন মিলাদ বললেও গান গায়, জিকির করলেও গান গায়, ওয়াজ করলেও গান গায়, সকলটা হয়ে গেছে ওলা পরিবর্তন। আল্লাহর বাস্তে একটু সচেতন নৌকা। আমরা দায়িত্বশীল মানুষ, আমরা খালি নিজে বাঁচলে হইতো না। আপনি নমাজ বয়ান করো, নমাজ নাই, অথচ আল্লাহর নির্দেশ হইল তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবং নমাজের কথা যত জায়গাত কোরআন শরীফ আইছে, আমি যে কোরআন হলে কইতে পারো কোন জায়গা একটা জায়গা তো হয়েছে না তুমি নমাজ পড়ো হয়েছে না, সল্লু হয়েছে না, কইছেন আকিমুসসালাহ। আকিমুসসালাহ তার অর্থ হইল নমাজ কায়েম করা, তার অর্থ হইল
খালি নিজে পড়া নাই, নিজে পড়া উঠছে নাই, নিজের আন্ডারে যারা আছেন তারারেও নামাজ পড়াইতাম, নামাজি বানাইতাম। আপনি এই চিন্তাও করেন না জানি বলে আমি নামাজ পড়ি আর আমাদের জিনিসটা হলে মরার হলে ঠেঙ্গ দরবার একইটাই ব্যস্ত না, এটা দেখতে পারতাম। আপনার উপরে নির্দেশ হইল, আপনি দায়িত্বশীল মানুষ, আপনার উপরে নির্দেশ হইল কু আমফুসা কু কইনা বাকি পুরো জানা আছে আপনার, এটা সবসময় বাদ শুনুন। কু আমফুসা কুম ও আহলিকুম, না না তো সোজা হতা। এখন নিজে খালি নামাজ পড়িয়ে দিতে পারবানি। আর কোরআন শরীফের নির্দেশ কিতা, নিজের দুজনের আগুন থেকে বাঁচতা, নিজের পরিবার পরিজনদের দুজনের আগুন থেকে বাঁচাইতে হয়, দায়িত্ব আপনার। আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান, বাবা, এরা বলন পোষণ আপনি দিতরা, ওরা শিখাইতাম। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله امره মাগফিরাত দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাগফিরাত দাও। আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাগফিরাত দাও। জিন্দা হলরে ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও। যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও। তোমার গোলামি নসিব ফরমাইও, তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। শয়তানির রাজিম থেকে পানা দিও আল্লাহ। মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চান তোরে হেদায়েত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দেও আল্লাহ। বাচ্চান দিয়ে আমরা পেরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ। আমরা বাচ্চান তোর দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও আল্লাহ। আমরা আসমানি জমিনি বালা মুসিবত থেকে, বিমার থেকে শিফা হেফাজত করে রাখিও আল্লাহ। আল্লাহ আমরা বিদেশ মুসাফির হলরে বহুত মানুষ বিদেশ আমরা ভাই বিরাদর মাঝে বিমানের মাঝে মুবতলা হয়ে গেছেন আল্লাহ। ইয়া আল্লাহ, এরা তোমার হাবিবুর উম্মত, এরা তো হালাল রুজির তালাশে বিদেশ মুসাফিরিত আল্লাহ। ইয়া আল্লাহ এরা আমন আফিয়তে রাখিয়া আল্লাহ, এরা শিফা